আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। শাহ ওলিউল্লাহ অনেক বড়, মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি অনেক বড়। কত বড়, কত বড় কয় সাহাবাদের মতো কয় না, না। মুফতি আজিজুল হক পটিয়া কত বড় কয় সাহাবাদের সমান কয় না। সাহাবায়ে কেরাম কত বড়, নবীজির সমান কয় না। কয় নবী কত বড়, নবী কয় আল্লাহ আমার এই পরিমাণ ইলম দান করেছেন আর কাউকে দেন নাই। উতিতু ইলমাল আউয়ালিন আল আখিরিন, আল্লাহ আমাকে আউয়াল আর আখিরের ইলম দান করেছেন। নবী বড় খুশি। আল্লাহ কয় দিছি তো আমি না জানি কি পরিমাণ দিলাম আমার পাত্র থেকে। আল্লাহ কয় মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমার ইলমের ভান্ডার থেকে আমি আপনাকে দিছি একেবারে সামান্য। নবী এত ইলমের অধিকারী, নবীর এত ইলম, এত ইলম, এত ইলম। নবী কয় সব পেয়েছি, আউয়াল আখিরের আদমের ইলম আমি পেয়েছি, মুসা নবীর ইলম পেয়েছি, ঈসা নবীরটা পেয়েছি, সব আল্লাহ কয় দিলাম কালিলা, সামান্য। তাহলে আল্লাহর কাছে কি পরিমাণ ইলম জমা। আল্লাহ কয় নবী আমি রিজার্ভ ফান্ডে রেখে দিলাম ইলম, আপনি চাইবেন ফাঁকে ফাঁকে দিব, দেওয়াটা কিয়ামত পর্যন্ত জারি রাখবো, যে চাইবে তারে দিব ফাঁকে ফাঁকে। চাওয়ার জন্য আপনারে দোয়া শিখাই, আপনি সব সময় দোয়া পড়বেন, প্রয়োজন হলেই আমি দিয়ে দিব। অকুর রব্বি জিদনি, বারবার এই দোয়া পড়বেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। নবীকে যদি আল্লাহ দোয়া শিখায় বলেন ইলম বাড়ানোর জন্য নবী দোয়া করেন, তাহলে আপনার আমার ইলমের বাহাদুরি কোথায়? এত অহংকার কেন, এত বাহাদুরি কেন? একমাত্র কারণ আল্লাহর আদালতের দাঁড়ায় হিসাব দেওয়ার ভয় অন্তরে নাই। 9 বছরের বালক কই 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 সিংহাসনে আছেন, বাদশা নিচে বসে গেলেন। 9 বছরের বালক সিংহাসনে বসে বলে, ও বাদশা এটা আমার বাহাদুরি না, ইলমের সম্মান তো এমনই হয়। এবার আপনার প্রশ্নটা আবার একবার করেন। বাদশা হারুন রশিদ বললেন, আমি জান্নাতি নাকি জাহান্নামী, জবাব দাও। 9 বছরের বালক এবার ডাক দিয়ে কয়, আপনার জীবনে এমন কোন কাজ হইছেনি যে আপনি চাইলেই গুনাহ করতে পারতেন, আল্লাহর আদালতের ভয় আপনি গুনাহ করেন নাই? বাদশা কয়, হ্যাঁ এমন তো হইছে অনেক, এমন সুযোগ আমি পাইছি চাইলেই গুনাহ করতে পারতাম, কিন্তু আমি আল্লাহর ভয়ে গুনাহ করি নাই। 9 বছরের বালক একটা চিল্লানি দিয়া কয়, আল্লাহর ভরসা করে বলি নিশ্চিত আপনি জান্নাতের মেহমান। 9 বছরের বালক জান্নাতি ঘোষণা দিয়ে দিছে। সব বড় আলেমরার মাথা গরম হয়ে গেছে। এই 9 বছরের বালক, আমরা সবাই ব্যর্থ হয়ে গেলাম, তুমি কেমনে বললা নিশ্চিত জান্নাতি? কি ভিতরে কোনো ঘুষটুস খাইছনি বাদশার? কয় না না, আমি দলিল দেই, কোরআন দিয়া দলিল নাও, দলিল নাও, ঘুষ না, দলিল। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাকের ওয়াদা যে আল্লাহর আদালতে দাঁড়ায়
দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় নিজেকে গুনাহ থেকে বাঁচাবেন। আল্লাহর ওয়াদা ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, চোখে পানি নাই, কান্না নাই, কপাল এমন আগুন লাগছে, নিজেও কাঁদি না, কেউ যদি কান্না করে তাও পছন্দ করি না। এমন কপাল খারাপ, নিজেও নামাজ পড়ে না, অন্য নামাজ পড়ে তাও পছন্দ করে না। নিজেও দাড়ি রাখে না, অন্য দাড়ি রাখে তাও পছন্দ করে না। ও টেকনাফের যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান ও বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবেন? এখানে যারা বসা আছেন সবাই তো আল্লাহর গোলাম, আমিও তো আল্লাহর গোলাম। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই নাকি এক? ভালো করে স্বীকার করেন, বুঝা শুনে বলেন। আপনার আল্লাহ আমার আল্লাহ, আপনার নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। দুনিয়াতে আসছি সবাই সিস্টেমও এক, শুধু টেকনাফের মানুষগুলো লুঙ্গি পরে আসছে। সবার সিস্টেম এক। বিদায় বেলা কাফন হবে তিনটা, সংখ্যা সবার এক, শুধু টেকনাফলাদের একটা বেশি। যত টাকার মালিক হও না কেন, তুমি মরলে একটা কাফন কেউ সম্মানে বাড়াইয়াও দিবে না। একটা রিকশার ড্রাইভার যদি মরে যায় গরিব হওয়ার কারণে, একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। সবার বেলায় কাফন তিনটা এক, কালার হবে আলাদা। আমগো হুজুরদের কাফনের কালার একরকম, আপনাদেরটা আর এক রকম। কে হুজুর কে হুজুর না, কে ইমাম কে মুক্তাদি, কে ধনী কে গরিব, কে ডাক্তার কে রোগী, সব মানুষের কাফন হবে তিনটা, কালার হবে এক। নারীদের কাফন হবে পাঁচটা। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, কাফনের উপরে লেখা থাকবে কোটিপতি চেয়ারম্যানের লাশ। তাহলে এত ভাব কেন রে যুবক? আমি আজকে বক্তা বক্তা যত ভাব দেখাই না কেন, তুমি টাকার বাহাদুরি দেখাও না কেন, সাদা কাফনে যেদিন ঢুকবা সেদিন সব বাহাদুরি শেষ হয়ে যাবে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে রব বানাইছি টাকারে ক্ষমতারে, অথচ নবী বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়া মানুষ তোর গোলাম বানায় দিছি, তোরে আমি আল্লাহর গোলাম বানাইছি। দুনিয়া তোমার আমার গোলাম, দুনিয়া তোমারে আমারে খুঁজবে, তুমি আর আমি আল্লাহকে খুঁজব। কিন্তু এখন উল্টা হয়ে গেছে, আমরা খুঁজি দুনিয়া আর আল্লাহ খুঁজে আমাদের। কই যাও আয়, আমরা টাকা খুঁজি, দুনিয়ার সম্মান খুঁজি, দুনিয়ার চেয়ার খুঁজি, অথচ আমরা খুঁজব আমার মালিক।
ওই মালিকের যদি খুঁজতাম, টাকা আমার পেছনে দৌড়াইতো, ক্ষমতা আমার পেছনে দৌড়াইতো।